আজকে শেয়ার করব ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কীভাবে আমার ঠাকুরঘরকে সুন্দর করে সাজিয়ে তুলি আর কিছু দুষ্প্রাপ্য জিনিস যেগুলি আমার শাশুড়ি মা গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা সেখানে গিয়ে এই সবগুলো নিয়ে এসছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বী স্টাইল স্টোরিতে। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ঠাকুরঘর। তো ঠাকুরঘরে কি কি আছে খুঁটিনাটি সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বেশি দেরি করব না, তো চলো। প্রথমেই যেটা শেয়ার করব, আমার ঠাকুরঘরের বাইরে কিন্তু এরকম সুন্দর একটি কৃষ্ণ মূর্তির টাইলস লাগানো রয়েছে, যেখানে হিরে জহরত দিয়ে সাজানো, বেশ সুন্দর। আমরা কিন্তু টাইলসের দোকানে রাধাকৃষ্ণের মূর্তি কিনতে গেছিলাম, কিন্তু সেখানে ভালো পাইনি। তো আমার হাজব্যান্ড যেখানে যায় সেখানে কিন্তু আমাকে নিয়ে যায়। তো ঠাকুরঘরের পুরো ডেকোরেশনটা আমি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু সব কিছুই করেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ, আর এই যে ঠাকুরঘরের বাইরে কিন্তু একটা ছোট্ট গ্রিল দেওয়া। তারপরে কিন্তু এই যে পর্দার দুটো দেখছো, এই পর্দার দুটো আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো এটা আলাদাভাবে কেনা হয়েছিল। তো ভেবেছিলাম যে হয়তো একসাথে দুটো দিয়ে দেবে, কিন্তু একসাথে একটা দিয়েছে, দুটো দেয়নি। তারপর আমি আর একটা অর্ডার দিয়ে একটু চেঞ্জ হয়ে গেছে, একটু কালারটার ডিফারেন্স হয়ে গেছে। এরপর আমি আমার ঠাকুরঘরের যে লাইটগুলো সেগুলো সবকটা জ্বালিয়ে নিলাম, আর ঠাকুরঘরের পুরো ডেকোরেশনটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এরপর আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে কিছু জিনিস লাগে পুজোতে, তো সেইগুলো আমি নামিয়ে নিয়েছি। আর আমার এই শোকেসে কি আছে সেগুলো কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো প্রথমে যে আমের সরা, আমের পল্লব সেটা লাগে, সেটা নিচ্ছি। ঘট আছে, তারপরে আরও ছোটোখাটো কিছু কুটিনাটি জিনিস সেগুলো কিন্তু বের করে নিচ্ছি। আমি যে শোকেসটা বানিয়েছি, এই শোকেসের মধ্যে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে জগন্নাথের মূর্তিটা দেখছো, এটা কিছুদিন আগে আমি পুরীতে গেছিলাম, তখন আসার সময় এটা নিয়ে এসেছিলাম। এখানে বাবা লোকনাথ, তারপরে দুর্গা ঠাকুর, তারপরে হচ্ছে গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণ, প্রায় সব কিছুই রয়েছে। আরও প্রচুর ফটো আছে। আমার শাশুড়ি মা যেখানে যেতেন, মানে গয়া, কাশী, বৃন্দাবন অনেক গেছেন, তো সেখান থেকে কিছু কিছু ফটো জিনিসপত্র নিয়ে আসতেন, সেগুলো কিন্তু সাজিয়ে রেখেছি। আর সব কিছু তো রাখা সম্ভব হয়ে ওঠে না, এর জন্য কিছু কিছু অন্য জায়গাতেও রয়েছে। এরপর দেখায় আমার টাইলসের একটা সুন্দর শিবের মূর্তি, তো দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছিলো এটা দেখেই। আর জানো তো কী অবস্থা হয়েছে, সিংহাসনটা এত উঁচু হয়ে গেছিলো যে ঠাকুর যে টাইলসটা পেছনে সেটা দেখা যাচ্ছিলো না। কিছুটা চূড়া কেটে নামানো হয়েছে এই ঠাকুরটা যাতে দেখা যায়, তো তাও অনেকটাই ঢাকা পড়ে যায়। যাই হোক, সিংহাসনটা কিন্তু আরও বড় ছিল, এই চূড়াটা কিন্তু আরও বড় তৈরি করা হয়েছিল। এই জাস্ট এই পেছনে যে টাইলসের যে শিবের মূর্তিটা, এটা দেখানোর জন্যই কিন্তু অনেকটাই কেটে বাদ দেওয়া হয়েছে। এরপর দেখায় লাইটের ডেকোরেশন, আর দেখতেই পাচ্ছ একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। যেহেতু ঠাকুরঘরটা একটু নিচু, এর জন্য ঝাড়বাতিটা একটু ছোট্ট করে লাগানো হয়েছে, আর খুবই সুন্দর। আর এই ঝাড়বাতির কিন্তু 3টে কালার রয়েছে, একটা সব রকম কালার হয়, একটা সাদা আর একটা ইয়েলো টাইপের। আর এই যে সিলিং ডেকোরেশনটা দেখছো, এটাও কিন্তু আমার পছন্দের, আমি মোবাইল থেকে বের করে দিয়েছিলাম। তো আমার পছন্দ কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোভাবেই নেয়, তো আমাকে সব কিছু করার সময় কিন্তু আমাকে জিজ্ঞাসা করে সব কিছুই। আর দেখো কত ফুল তুলে নিয়েছি আজকে, আর এই ফুল দিয়েই কিন্তু আজকে একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে ছোটোখাটো জিনিসগুলো দিয়ে আমি এই ঠাকুরঘর সাজিয়ে থাকি, তো সেগুলোই দেখো কিভাবে আমি কতগুলো আমের পল্লব নিয়ে নিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, ভাবলাম ঘরটাকে আজকে সুন্দর করে সাজাবো, মানে ঠাকুরঘরটাকে। তো প্রথমে আমের পল্লবগুলো ছাইয়ে নিচ্ছি, আর এরকম একটা থালা নিয়ে নিচ্ছি, যেটা মানে খাবার থালা, প্লেটগুলো। আর এটা কিন্তু সুসুতেও দিয়েও করা যায়, আমি কিন্তু বোত্রে পাটা দিয়ে করছি। বোত্রে পাটা দিয়ে করলে কি তাড়াতাড়ি হয়ে যায়, আর সুসুতো দিয়ে করতে গেলে একটু দেরি হয়ে যায়। যেহেতু আমি এখন পুজো দেবো, একটু লেটও হয়ে যাবে, তো আমি এটা কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি। এটা বেশ ভালো, বেশি করে যদি আঠা লাগানো হয়, বড় বড় করে পিস করা হয়, তবে কিন্তু এটা উঠে আসে না। তবে তোমরা চাইলে কিন্তু ছুঁচসুতো দিয়েও এই জিনিসটা করতে পারো, তবে ছুঁচসুতো দিয়ে করলে আমি মনে করি বেস্ট। মানে এই পাতাগুলো হালকা লেগে থাকছে, অসুবিধা হবে না, কিন্তু ফুল টুল যখন লাগাবো না, একটু ছুঁচসুতো লাগানোই ভালো, না হলে কিন্তু কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে খুলে আসতে পারে। এই দেখো, প্রথমে আমি এই আমের পল্লব দিয়ে পুরো থালাটাকে কভার করে নিলাম। এবার গাঁদা ফুল কটা ছিল, সেই গাঁদা ফুল দিয়ে একটু গোল করে নিচ্ছি। এরপর কিছু আমি বাগান থেকে লাল ধরনের ফুল তুলে নিয়ে এসেছিলাম, এই ফুলগুলোর নাম কি আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর এই ফুলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা কম্বিনেশন হয়ে গেছে, সবুজ, ইয়েলো আর রেড দিয়ে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমের পল্লব বা আম পাতা দিয়ে যে ফুলের তোড়াটা বানিয়েছিলাম, এখন আমি বোত্রে পাটা দিয়ে সিংহাসনের উপর লাগিয়ে দিচ্ছি। আর দেখো
ঠাকুরঘরের পুরো গেটআপটাই কিন্তু পাল্টে গেল। আর ঠাকুরঘরের মুখ কোন দিকে রাখা উচিত জানো? সবসময় কিন্তু পূর্ব দিকে ঠাকুরঘরের মুখ রাখা উচিত, এতে কিন্তু সব কিছুই শুভ হয়। এর জন্য আমার বাড়ির ঠাকুরঘরের মুখটা কিন্তু পূর্ব দিকেই রাখা হয়েছে। ঠাকুরঘরে ঢুকে প্রথমে যে কাজটা হয় সেটা হচ্ছে ঠাকুরকে স্নান করানো। তো প্রথমে আমি যেই ঠাকুরকে স্নান করাই সেটা হচ্ছে শিব ঠাকুর, মানে শিবলিঙ্গ। শিবলিঙ্গকে প্রতিদিন কিন্তু আমি ঘি মাখিয়ে তারপরে স্নান করে থাকি। আর এই ঘি মাখানোর জন্যই কিন্তু ঠাকুরটা বেশ চকচক চকচক করছে। চান করানোর পর এরপর একটু চন্দন মাখিয়ে নিচ্ছি। চন্দন মাখানোর পর কিন্তু এরপর যে এই যে ঘর ত্রিশূল দেখছো সেটা আমি এখন এর উপরে দিয়ে দেবো। কার কার বাড়িতে এরকম ঘর ত্রিশূল সাপ এইভাবে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু কারোর বাড়িতে এখনও পর্যন্ত দেখিনি, যেহেতু আমি বললাম না আমার শাশুড়ি মা অনেক জায়গায় গেছেন বেড়াতে, তো যেখানে যেটা ভালো মনে হয়েছে সেটা কিন্তু নিয়ে চলে এসছে। স্নান করানোর পর এখন আমি সব দিয়ে এখন ঠাকুরকে সাজাবো। আর দেখতেই পাচ্ছ আমার বাড়িতে কত ফুল ফোটে, পুরো এক ঝুড়ি। আর তারপরে তো বাজার থেকে ফুল আসে, সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে নিই। আমি খুব একটা সাজাতে পারি না, তবে কিন্তু আমার শাশুড়ি মা এত সুন্দর করে সাজান, মানে দেখলেই তাক লেগে যাবে। তো অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমার শাশুড়ি মা ঠাকুর সিংহাসন বা ঠাকুরকে কীভাবে সুন্দর করে সাজান। শিব ঠাকুরকে স্নান করিয়ে সাজানো হয়ে গেছে, এবার গোপু সোনার পালা। তো গোপু সোনাকে আমি স্নান আগেই করে নিয়েছি। আর এই যে গলার হারটা দেখছো, এটা আমার মাসি শাশুড়ি ওই মায়াপুরে গেছিলো, সেখান থেকে নিয়ে এসছে। তো একে সুন্দর করে গোপু সোনাকে স্নান করিয়ে চন্দনের টিপ পরিয়ে মাথায় একটু তুলসী পাতা আর একটু ফুল দিয়ে দিচ্ছি। আর যে দোলনাটা দেখছো, এই দোলনাটা কিন্তু খুবই সুন্দর। আমি অনলাইনে দেখার পর আমার তো খুব ভালো লেগেছিলো, তো আমি কিন্তু এটা পারচেস করে নিয়েছিলাম। আর দামটাও কিন্তু খুবই কম। তো এটা আমি আগের বছর জন্মাষ্টমীর সময় কিন্তু এটা কিনেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে। আগে কিন্তু গোপু সোনা নিচেই বসে থাকতো, এখন কিন্তু সারাক্ষণ দোলনাতেই থাকে। আর দোলনাটা কিন্তু খুবই সুন্দর। আর এই দোলনাটাও কিন্তু আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিই প্রতিদিন। আর প্রতিদিন আমি পুজো দিই না, আমি বৃহস্পতিবারটায় বেসিক্যালি পুজো দিই, আর বাদবাকি দিনটা আমার শাশুড়ি মা দেন। আর যখন শাশুড়ি মার অসুবিধা হয় তখন কিন্তু আমি দিই। প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুরঘরে যত বাসন থাকে সব কিন্তু মাজা ঘষা হয়। আর এইভাবে কিন্তু আমরা তেল সিঁদুর একটা থালার মধ্যে পয়সা সব কিছু দিয়ে থাকি। তারপর যে ঠাকুরঘরে যে ফটোগুলো রয়েছে ঠাকুরের ফটো, সেগুলোকেও সুন্দর করে স্নান করে নিয়েছি। এরপর যে ভগবানরা আছেন নারায়ণ, তারপরে হচ্ছে গুরুদেব শিব ঠাকুর, সবাইকে চন্দনের টিপ পরিয়ে নিয়েছি। আর যে মা আছে মানে কালী মা আছেন, লক্ষ্মী মা আছেন, তাদেরকে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা পরিয়ে নিচ্ছি। তেল সিঁদুর এগুলো একটা সাইডে থালাটা ছিল সেটা এক কোণাতে রাখি। আমাদের জল তারপরে এই দেখো জল শঙ্খ, আর এই জল শঙ্খ এটা কিন্তু আমরা প্রতিদিনই দিয়ে জ্বালা হয়। আর এটা কিন্তু একভাবে প্রতিদিন জল দেওয়া হয় না, এটা প্রতিদিন আবার জল দিয়ে আবার এটাকে পরের দিন কিন্তু আবার জল দেওয়া হয়। যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু মায়ের পাতা তুলে নিয়েছি। এগুলো হচ্ছে লক্ষ্মী মায়ের চরণে দিয়ে দিচ্ছি। তারপরে ফুল এগুলো প্রতিদিন কিন্তু বেলপাতা দুব্বা ঘাস দেওয়া হয় না, পাতা দুব্বা ঘাস এগুলো দেওয়া হয় না, যেহেতু আজকে বৃহস্পতিবার মায়ের চরণে এইটা দিয়ে থাকি। তারপরে দেখো আমার ঘরে গীতা রয়েছে, আর গীতাতে প্রতিদিন তুলসী পাতা আর ফুল দিতে হয়, তো আমি সেটাই দিয়ে দিই। এরপর দেখো আমি ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমার ঠাকুর ঘরে কী কী
ভগবানের ছবি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে গুরুদেব আছেন, তারপরে হচ্ছে লক্ষ্মী নারায়ণ আছেন, কালী ঠাকুর আছেন, তারপরে হচ্ছে মহাদেব আছেন, শিবলিঙ্গ আছেন, তারপরে হচ্ছে গোপাল ঠাকুর আছে। তো সব দিয়ে কিন্তু আমার এই সুন্দর একটি ছোট্ট ঠাকুর ঘর। তো তোমাদের কেমন লেগেছে আমার ঠাকুর ঘর অবশ্যই কিন্তু জানিও। আর আমার এই গোপুর সোনার কিন্তু অনেক গল্প আছে, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি। আর ধূপ দ্বীপ কিন্তু কোনো সময় নিচে রাখতে নেই, এর জন্য এরকম একটা কাঠের পিঁড়ি ব্যবহার করেছি। তো তোমরাও কিন্তু কোনো সময় ধূপ দ্বীপ নিচে জ্বালাবে না, এরকম একটা পিঁড়ি ব্যবহার করে নেবে। তারপরে দেখো এটা আমার শাশুড়ি মা বানাতেন, এটা আমি বানিয়েছি। কারণ হচ্ছে এই জিনিসটা কত সুন্দর লাগে বলো। এটা একটা মাটি দিয়ে তৈরি, আর আমরা ঘরটা কিন্তু সরাসরি নিচে পাতি না। আর আমাদের এই বৃহস্পতিবারের ঘট পাতার কিন্তু একটা নিয়ম আছে, আমরা কিন্তু শুধু বৃহস্পতিবারেই ঘরটা পাতি, আবার বৃহস্পতিবারে নাড়া দিয়ে তুলে নিই। এটা কিন্তু পেতে রাখা হয় না। শুনেছি যে নাকি আমাদের বাড়িতে ঘট পেতে রেখে মানে কাউকে ভিক্ষা দেওয়া বা কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া যায় না, এর জন্য আমরা ঘরটাকে পাতি, আবার কিন্তু সেই দিনই নাড়া দিয়ে তুলে নিই। প্রথমে যে ঘরটা পাতবো এর জন্য দুব্বা ঘাস আর হচ্ছে কিছু ধান দিয়ে দিলাম। এরপর কিন্তু ঘরটাকে সাজিয়ে নেব, তারপরে ঘরটা এখানে পেতে নেব। তো ঘট পাতার জন্য প্রথমে কি করতে হবে, যে ঘট জলপূর্ণ ঘট দেবে, অম্রের পল্লব দেবে, সিঁড়ি এক গোটা। তো এর জন্য প্রথমে জল দিয়ে দিচ্ছি। ঘটের মধ্যে জল দিয়ে দিয়েছি আর অম্রের পল্লব দিয়ে দিয়েছি। আর আমরা ঘটে কিন্তু হরতকি দিই, অনেকেই কলা দেন, তো আমরা হরতকি দিই। তারপরে বেলপাতা ফুল দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। আমার ঠাকুর ঘরের আরেকটি সুন্দর নিয়ম আছে, আমরা প্রত্যেক বৃহস্পতিবারে এরকম ঠাকুর ঘট পাতি। তারপরে হচ্ছে সামনে কিন্তু এরকম একটা পিঁড়ি দিই, যেখানে মা এসে বসেন, তারপরে কিন্তু তাকে পান দেওয়া হয়। আর পান তারপরে ফুল এগুলো দিয়ে তারপরে এই দেখতে পাচ্ছ এই যে পিঁড়িটা দিয়েছি, আর এটা কিন্তু সুন্দর করে এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা নিয়ম, মানে এই সুন্দর সুন্দর ছোট ছোট নিয়মগুলো বেশ ভালো লাগে বলুন। তারপরে এখন কি করব, সব কিছু করা হয়ে গেছে, এখন লক্ষ্মীর বই পড়ব। তো সেটাই আমি খুলতে শুরু করে দিয়েছি। আর প্রথমে কিন্তু লক্ষ্মীর বই পড়ার জন্য আমাদের কিন্তু কটা দুব্বা ঘাস হাতে নিয়ে নিতে হয়। তো দুব্বা ঘাস কিছু ফুল হাতে নিয়ে নেব, তারপরে কিন্তু শুরু করে দেব। তো কথা আরম্ভ। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরয়ং দেবীং সরস্বতী চৈব তত জয় মুদিয়েত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুপক্ষ বিরাসিনীং। দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। দেবী বামে করি বসি নারায়ণ, করিছে নারাকথা সুখে আলোকন। হেনকালে বিনা করি আসেন মুনিবর, নারায়ণের সাক্ষাতে করিল বিস্তর। তারপর করদরিয়া করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণের প্রতি। কহমাতাই কেমন তোমার বিচার, চঞ্চলা চপল প্রায় ফিরতারে তার। পলকের তলে তবে নয় কোনো স্থিতি, মত্তবাসী সততাই ভুগেছে দুর্গতি। শতত কুকুরিয়ায় রত নর নারীগণ, অসহ যত্ন পায় বিভূত ভীষণ। অন্নভাবের শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুদ্র কষ্টে আত্মহত্যা করিতে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো করতে আমার এত ভালো লাগে, তোমাদের কি বলবো।
যাই হোক, এইটা তো আগে করে নিয়েছিলাম, তো দেখলাম যে পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে, মানে তারপরে কি করব, তো ভাবলাম পুজোটা আগে দিয়ে নিই, বইটা পড়ে নিই, তারপরে কিন্তু এই কাজটা করব। তো তারপরে এই কাজটা করে নিলাম, বেশ ভালো লাগে। তারপরে যে ফুল দিয়ে আমের পল্লব দিয়ে সাজিয়ে, তারপরে মোমবাতি ছিল, মোমবাতিগুলো সাজিয়ে দিলাম, বেশ দেখতে একটা দেওয়ালি দেওয়ালি একটা ভাব চলে এসছে। আর এইসব ছোট ছোট জিনিস করতে বেশ ভালো লাগে, এতে কিন্তু মনে শান্তি মেলে, ভগবানের উপরে যে ভালোবাসা সেটা কিন্তু ফুটে ওঠে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু যেদিন ঘট পাতে সেদিনই কিন্তু তুলে ফেলা হয়। এর জন্য যে পিঁড়িটা বসিয়েছিলাম এটাকে তুলে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরটাকে জাস্ট একটু নাড়িয়ে রেখে দেবো। আজকে তুলবো না, আজকে রেখে দেবো। এরপর আর কি, আজকের মতো পুজো শেষ। তো এরপর কি করব, ঠাকুরঘরের যে লাইটগুলো আছে সেগুলো বন্ধ করে দেবো, কারণ ঠাকুরকেও তো আজকে শয়ন দিতে হবে। তো এই যে লাইট ফাইট সব অফ করে দিয়েছি। আর দেখো পিঙ্ক কালার লাইটটা কিন্তু বেশ ভালো লাগে, এর জন্য কিন্তু ঠাকুরের ভেতরটাই পিঙ্ক কালার লাইটটা দেওয়া হয়েছে। আর এই যে আমার মেয়ে এখন পর্দাটাকে আটকে দিচ্ছে, তো এটা করলে হবে না, আমার ভেতরে যে ঠাকুর রয়েছে সেটার কিন্তু পর্দাটা লাগাতে হবে। সো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর তো এখানে আমার ব্লগটি শেষ করছি, দেখা হবে কালকে কোনো একটি ব্লগে। সো টাটা, বাই বাই।